রিলেটিভ প্রোনাউন। যেমন আমরা কিন্তু বাংলায় যখন বলি, কথা বলি বা লিখি, তখন আমরা বলি না, একটা কমা দেই না একটু কথা বলে, একটু লিখে, যে সে আমাকে বলেছিল যে, যে বলে তারপরে আমরা কি লিখি, অনেক সময় কমা দেই, অথবা আমরা যে না লিখেও কিন্তু কমা দেই। সে বলেছিল আমি বাড়ি যাব, সে বলেছিল আমি বাড়ি যাব, এভাবে লেখেন নাকি সে বলেছিল আমি বাড়ি যাব, কি কমা দেন না? সে বলেছিল এখানে। জি যেমন ছোটবেলায় আপনারা পড়েছেন হলো ন্যারেশন করেছেন, ন্যারেশন। ন্যারেশনের দুইটা পার্ট থাকে, একটা হলো রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব যেটা, এটা হলো কমা কোটেশনের মধ্যে থাকে, আর রিপোর্টেড স্পিচটা হলো তার পরবর্তী অংশ, মূল বক্তব্য। যেমন এটাকে যদি আমরা হাদিসের সাথে মিলাই, তাহলে হাদিসের মধ্যে আমরা পড়েছি একটা হচ্ছে সানাদ আর একটা কি মাতান, বা যেটাকে আমরা সাধারণত বলি সনদ আর মতন। আসলে বাংলাটা সনদ মতন বলি, কিন্তু আরবিটা হবে কি সানাদ আর মাতান। তাহলে সনদ, সনদ কি আর মাতান কি? সনদ কি? সনদ সনদ হচ্ছে মূল পরম্পরা। বক্তব্য, মূল মূল বক্তব্য। বক্তব্য। জি আর মাতান কি? এই যে যে প্রথম অংশ, কারো বর্ণনার পরম্পরা। পরম্পরা। যেমন ইংরেজিতে বলে কি হি টোল্ড মি, হি সেইড টু মি, হ্যাঁ, যে তার পরবর্তী অংশ থাকে রিপোর্টেড স্পিচ। তখন আমরা যখন ন্যারেশন করি হি টোল্ড মি দ্যাট, মাঝে দ্যাট যুক্ত করি না? জি এই দ্যাট এর অর্থ তখন কি হয়? যে বা কমা হয়, ঠিক না? হুম যে বা কমা হয়, হয়তো আপনি যেও লিখতে পারেন, আবার কি করতে পারেন, কমাও দিতে পারেন, দুইটাই কিন্তু আপনার কি আছে, দেওয়া যায়। তো এই আল্লাজি কিন্তু এরকম জায়গায় ব্যবহার হয়। যেমন আপনি দেখেন ইংরেজিতে বলেন না যে দি ম্যান হু, এরকম একটা আমরা পরিভাষা ব্যবহার করি না, এরকম একটা স্ট্রাকচার ব্যবহার করি না এরকম, দি ম্যান জি হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। মানে যে লোকটা এসেছিল সে কে? সে আমার ভাই। বাই এখানে হুটা কিন্তু এই রিলেটিভ প্রোনাউন। হুটা কি রিলেটিভ প্রোনাউন। তারপর আমরা অনেক সময় বলি হি টোল্ড মি দ্যাট হি উইল গো টু স্কুল, সে আমাকে বলেছিল যে সে স্কুলে যাবে। এই যে যে আমরা বললাম হি উইল গো টু স্কুল, হি টোল্ড মি দ্যাট হি উইল গো টু স্কুল, এই যে যে কথাটা আমরা বললাম দ্যাট, এই দ্যাটটা আল্লাজি দিয়ে অর্থ করা হয়। উস্তাদ জি যেমন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই রিলেটিভ প্রোনাউন কে আরবিতে কি বলা হয়? ইসমে মাউসুল। ইসমে মাউসুন। হ্যাঁ, ইসমে ইসমে মাউসুল। ইসমে বুঝতে মাউসুন। পেরেছেন? জি এখন জি জি ইসমে মাউসুলের অর্থের মধ্যে রিলেটিভ প্রোনাউনের অর্থ কি দেখেন মিলে যায় কিভাবে? রিলেটিভ মানে কি সম্পর্কিত, সম্পর্কিত। জি ঠিক না? যার সাথে তার সম্পর্ক আছে তাকে আমরা কি বলি, সে আমার রিলেটিভ। হুম এখন সম্পর্ক আসলে কার সাথে কার করা হয়? বাক্যের দুইটা অংশ থাকে, প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের কি করা হয়, সম্পর্ক করা হয়, ঠিক কিনা? হুম, জি যেমন একটা জিনিস দেখেন, একটা ন্যারেশন যদি আমি দেখাই তাহলে আপনাদের আরো সহজ হবে বুঝতে। হি টোল্ড মি দ্যাট হি উইল আমাকে বললো যে গো। এখন দেখেন, আপনি যদি এখানে এভাবে লিখতেন যে হি টোল্ড মি যে আই উইল গো, তাহলে কথাটা কি ঠিক হতো? সে আমাকে বলেছিল যে আমি যাব, তো কথাটা কি উল্টো হয়ে গেল না? না তাই তো। কারণ এখানে দুইটা অংশ, কিন্তু একটা হচ্ছে সে বলেছিল একটা অংশ আমাকে, সে আমাকে হুম বলেছিল, এটা কিন্তু একটা পার্ট, এটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স না? জি আবার হি উইল গো, এটাও একটা সেন্টেন্স। মাঝখানে এই দ্যাটটা এসে কি করলো, এই দুইটা সেন্টেন্সকে একটা সম্পর্কে
নিয়ে আসলো, একটা সম্পর্ক স্থাপন করলো। এই সম্পর্কটা স্থাপন করলো কিভাবে, আমরা বুঝলাম কিভাবে? কারণ এখানে দেখেনি। যে সাবজেক্ট, এখানেও কিন্তু একই সাবজেক্ট, এখানেও সে, এখানেও সে। তার মানে কি, হুম, সে আমাকে বলল যে সে যাবে, মানে সে আমাকে বলল কি যে সে যাবে, আমরা এভাবে বলি না? জি। তা এখন এটা যে দুটো বাক্য, যেমন এখন যদি আপনি বলেন যে কল আলী, আরবিতে কল আলী মানে কি, সে আমাকে বলেছিল, ঠিক আছে না? সব সময় কিন্তু কলালি। আবার এই দ্যাটটা কিন্তু আসবে না। কল আলী, তখন আপনি বলবেন হুয়া কি করবে, ইয়াজহাবু, কথার কথা, হুয়া ইয়াজহাবু, যে সে যাবে, সে সে আমাকে যাবে। বললো যে সে যাবে। এখন এখানে কিন্তু সব জায়গায় আল্লাজি হয় না। যেমন আপনি দেখেন কোরআনের একটা আয়াত আছে না, হুয়াল্লাজি আরসালা রাসূলাহু, এ হুয়া মানে কি, তিনি, তিনি সেই রসূল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই ব্যক্তি যাকে আরসালা পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? তিনি পাঠিয়েছেন, মানে কি রসূল, আল্লাহ পাঠিয়েছেন রসূলাহু, তার রসূল হিসাবে, ঠিক না? জি। এরকম এছাড়া অনেক বাক্য আছে, যেমন কোরআনের মধ্যে দেখবেন অনেক জায়গায় আল্লাজি শব্দ আছে। যেমন একটা আয়াত বলেন কোরআনের, হম, তা এখন কোনো আয়াত মনে পড়বে না, কিন্তু আল্লাজি আল্লাজি ইউসু ফি সুদুরিন নাস একটা আছে। আল্লাজি ওয়াসফ, তাহলে আগের আগের আয়াতের সাথে মিল থাকতো, আগের আয়াতের বলেন, কুল আহ, আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। নাস, এই যে খন্নাস, খন্নাস মানে কি, মিন খন্নাস শাররিল ওয়াসওয়াসিল খান্নাস অর্থ কি, কুমন্ত্রণা দান। কুমন্ত্রণা যিনি দেয়। কুমন্ত্রণা, জি জি। আল্লাযী, কুমন্ত্রণা। এবং যে, এই যে খন্নাসের ব্যাখ্যা দিচ্ছে আরো, এই যে আল্লাযী ইউওয়াসউইসু, যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের কোথায়, মানুষের কলবে, অন্তরে, অন্তরে, ঠিক না? অন্তরে। যেরকম শয়তান যে মানুষের অন্তরে বা কলবে বা বুকে যে ওয়াসওয়াসা দেয়, এটা দলিল আছে, হাদিসে আছে যে শয়তান হচ্ছে মানুষের বুকের মধ্যে হাঁটু গেড়ে বসে। কেউ কেউ কোন হাদিসে আছে যে শয়তান মানুষের বুকের মধ্যে থাবা দিয়ে রাখে, মানে কি কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। বুঝতে পেরেছেন? শয়তান কুমন্ত্রণা দেয়, হাঁটু গেড়ে বসে অথবা থাবা দিয়ে রাখে। যেমন আমরা অনেক সময় বলি না যে আমার থাবা থেকে তুমি বাঁচবে না, অনেকে বলে না? হুম, জি। তার মানে হুম, কি, কর্তৃত্ব। থাবা মানে কি এখানে কর্তৃত্ব। তা আল্লাযী ইউওয়াসউইসু, যদি আল্লাযী আগে যদি শয়তানের কথা না বলা হতো, ওয়াসওয়াসার কথা, এখানে কি আল্লাযী ব্যবহার করা যেত? যেত না। না। যেত না। তার মানে কি, আগের বাক্যের সাথে পরবর্তী বাক্যের কানেকশন হয়েছে কি দ্বারা, আল্লাযী দ্বারা। হুম। এই জন্য এটাকে বলে রিলেটিভ প্রোনাউন। এবার বলেন ইসমে মাউসুল কেন, নামটা, নামের সার্থকতা কি? মাউসুল শব্দটা আসলে ওয়াসালা, ওয়াসালা শব্দের অর্থ মানে পৌঁছানো। ওয়াসালা মানে কি, পৌঁছানো। পৌঁছানো। যেমন আমরা ইংরেজি বলি না রিস্ট বা অ্যারাইভড, ইংরেজি পৌঁছানো, ইংরেজি কি, রিস্ট বা অ্যারাইভ বলি না, পৌঁছে গেছে। জি। তা ওইখানে এই যে সম্পর্ক, এইটার সাথে আরেকটার মধ্যে সম্পর্ক, যে পৌঁছানো, যে শব্দ দিয়ে একটার সাথে আরেকটা সম্পর্ক পৌঁছানো হয়, সেটাই হলো মাউসুল। বুঝতে পেরেছেন? মাউসুন। মাউসুল, ওয়াসালাটা হচ্ছে ফেলে মাজি, আপনারা তো সবাই পড়েননি ক্রিয়াগুলো। ওয়াসালা হচ্ছে ফেলে মাদি, আর মাউসুল মানে হচ্ছে কি, যেখানে পৌঁছে গেছে। যেমন আপনি দেখেন, আমরা বলি কি, হি রোট মানে কি, সে লিখেছিল। রোট মানে কি, লিখেছিল। রাইট মানে লেখে, ঠিক না? এখন জি। যদি বলেন যে রিটেন, তার অর্থ কি দাঁড়ায়? লিখেছিল, রিটেন মানে লিখিত। রিটেন মানে লিখিত, কি, হ্যাঁ, লিখিত। লিখিত। যেমন আমরা অনেক সময় বলি না যে আচ্ছা তোমার তো আজকে এসে যাওয়ার কথা ছিল, ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা ছিল, তখন সে উত্তর দেয় ডান ডান ডান। কি বলে, ডান। ডান। ডান মানে কি, ও কাজটা হয়ে হয়ে গেছে। গেছে, হয়ে বুঝতে গেছে। পেরেছেন? কাজটা হয়ে গেছে।
তা ওই যে ডান বা রিটেন বা এই ধরনের যে পরিভাষাগুলো আমরা ব্যবহার করি কোনো কাজটা হয়ে গেলে, এইটা হচ্ছে বাক্যে, এটাকে বলা হয় মাফউল বা কর্ম আরবিতে, মাউফুল। মাফউল। তা জি ওয়াসালা মাউসুল, মাউসুল শব্দটা কিন্তু মাফউলনের একই ওজনে বা প্যাটার্নে। তার মানে যখন পৌঁছে যায়, একটার সাথে আরেকটা সম্পর্ক যখন অলরেডি কি হয়ে যায়, কানেক্টিভিটি যখন হয়ে যায়, পৌঁছে। তখন সেটাকে বলে মাউসুল। কানেক্টিভিটি হওয়ার আগ পর্যন্ত সেটা তো মাউসুল বলা যায় না, ঠিক না? বুঝতে পেরেছেন এবার? জি ওস্তাদ জি। এই আল্লাযী শব্দটা আপনার পুরুষবাচকের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন হুয়াল্লাযী, হুয়াটা কি পুরুষ না? হুয়াল্লাজি, জি পুরুষ। এখানে কিন্তু আল্লাযী হবে। এখন যদি হুয়ার পরিবর্তে যদি হিয়া আসে, তখন কি হবে? হিয়াল্লাতী। তখন কি হিয়াল্লাতি, হবে? হ্যাঁ। আল্লাতী। লাতি। বুঝেছেন? তাহলে জি। হুয়া হলে আল্লাযী হবে, হিয়া হলে কি হবে? লাতি, আল্লাতী। আল্লাতি। যেমন আপনি যদি বলেন হাজা, তারপরে কি হবে? হাজাল্লাযী। বুঝেছেন? আর জি। যদি বলেন হাজিহি, তখন কি হবে? হাজিহিল্লাতী। লাতি। বুঝেছেন? জি। এরপরে যদি বলেন জালিকাল্লাযী, আর তিলকা হলে তিলকাল্লাতী। বুঝেছেন এবার? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাযী হচ্ছে তার পূর্বে যখন সর্বনাম অথবা নাউন দুইটাই আসতে পারে। আল্লাযীর পূর্বে কি আসতে পারে? নাউনও আসতে জি। পারে অথবা প্রোনাউনও আসতে পারে। তো যেটাই আসুক সেটা আসবে কি? মাসকুলিন। আর আল্লাতীর পূর্বে যেটা আসবে সেটা কি আসবে? ফেমিনিন। সেটা নাউন হোক আর প্রোনাউন হোক। এবার প্রশ্ন, তাহলে আল্লাযীনা কি? আল্লাযীনা হচ্ছে আল্লাযী এর প্লুরাল। আল্লাযী এর প্লুরাল কি? আল্লাযীনা। যেমন দেখেন, ভালো করে খেয়াল করেন, হুয়াল্লাযী, তাহলে হুয়ার প্লুরাল কি? হুম। হুম তাহলে হুমের পরে কি হবে? হুমুল্লাযীনা। কি হবে? হুমুল্লাযী হুমুল্লাযীনা। কারণ কি? হুয়াটা তো সিঙ্গুলার ছিল, ওই জন্য আল্লাযী হয়েছে। আর হুমটা তো প্লুরাল, এই জন্য আল্লাযীনা হবে। কোরআনে কিন্তু এর ব্যবহার আছে, হুমুল্লাযীনা ইউকাতিলুনা, আছে না? তাহলে হুয়াল্লাযী আছে, আরসালা, হুমুল্লাযীনা ইউকাতিলুনা, ইউকাতিলুনা প্লুরাল। বুঝতে পেরেছেন তো এবার? এবার যদি বলেন হুয়ার পরে যদি আল্লাযী হয়, হুমুর পরে যদি আল্লাযী না হয়, তাহলে আল্লাতীর পূর্বে কি আসবে? হিয়া। আল্লাযী এই আল্লাতীর হিয়াল্লাতী প্লুরাল কি? আল্লাতীর প্লুরাল কিন্তু আল্লাহি, আল্লাতি, আল্লাওয়াতি। তাহলে এটার পূর্বে কি হবে? হুন্না। কি আসবে? হুন্না। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাযীর পূর্বে নাউন হোক, প্রোনাউন হোক, মাসকিউলিন সিঙ্গুলার হবে, মনে রাখবেন। আল্লাযীনের পূর্বে মাসকিউলিন এবং প্লুরাল হবে। ক্লিয়ার? আর আল্লাতীর পূর্বে ফেমিনিন সিঙ্গুলার, আল্লাতী ফেমিনিন প্লুরাল, সেটা নাউন হোক অথবা প্রোনাউন হোক। তাহলে বলেন তো, আর রজুলু এরপরে কোনটা হবে? আর লাযী রজুলু, আল্লাযী। লাযী তখন এর অর্থ কি হবে জানেন? আর রজুলুল্লাযী, এর অর্থ যে লোকটা। আর রজুলুল্লাযী মানে কি? যে লোকটি। এবার বলেন রিজালুল, আর রিজালুল্লাযী না রিজালুল্লাযী, কোনটা হবে? রিজালুল্লাযী। জি না, কি হবে? রিজালুল্লাহ জি না, রিজালটা প্লুরাল না? হ্যাঁ রজুলুনের প্লুরাল তো রিজাল। তাহলে আল্লাযী রিজাল হবে না আল্লাযী না হবে? আল্লাযী আল্লাযী না হবে, ঠিক না? আল্লাযী বলেন তো ইমরাতু এরপরে কি হবে? আল্লাযী না আল্লাতী? আল্লাতী আল্লাতী ইমরাতুল্লাতী, ইমরাতুল্লাতী। ইয়াল্লাতি। ইমরাতুল্লাতী মানে কি? যে মহিলাটি।
এবার বলেন আন নিসা উ এরপরে কি আল্লাজি হবে না আল্লাতি হবে নাকি আল্লাজিনা হবে না আল্লাতি হবে? কোনটা হবে? নিসাউল্লাযিনা আর আল্লাহ নিসা উল্লাতি, নিসা ফেমিনিন না, ফেমিনিন প্লুরাল হবে, এটা ফেমিনিন প্লুরাল নিচেরটা। বুঝেছেন এবার? হ্যাঁ, জি উস্তাদ জি সবাই বুঝেছেন? বেশি জটিল হয়ে গেল নাকি আজকে? আচ্ছা, আগামী এটাকে ভালো করে রেকর্ডটা